অনেক 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 রাতে আমার বাচ্চাকে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, পরে এখনই পুলিশে দেওয়া হবে। আমার মেয়ে বাচ্চা চুরি করতে পারে না। আমার মনে হয় আপনারা ভুল করতেছেন। ওরে ওরে ছেড়ে দেন। আমাদের কোথাও বলিতেছে না। কেমন সন্তান জন্ম দিচ্ছেন যে আরেকজনের সন্তান চুরি করে? আরে বাবা হিসাবে তো আপনার লজ্জা হওয়া উচিত। আপনি আমার অপমান করতেছেন করেন, কিন্তু আল্লাহর রাস্তায় আমার আব্বার একটা কথা করবেন না। ওরে বাবা, দেখছেন নাকি ভাই তোর মার কত বড় গলা? আমারে নসিহত দেয়। আরে পুলিশ ডাকেন, আরে পুলিশে দেয়। বাবা পুলিশ টাকা দরকার নাই। আমি দেখতেছি। তুই ভাবিকে নিয়ে কোনো টেনশন করিস না, হয়তো বা এখন মন খারাপ আছে। তুই দেখবি যে যখন মন খারাপটা ঠিক হয়ে যাবে না, তখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা মেঘলারে বাচ্চা চুরির সন্দেহে বাইন্দা রাখছে একটা কাজের সাথে। কি বলতেছেন বাবা? বেঁধে রেখেছে মানে? কোথায়? ওই যে উত্তরা দিয়া বাড়ি 3 নম্বর ব্রিজটা আছে না, ওটার পাশেই। বাবা একটু তাড়াতাড়ি আসো, মেঘলা নাকি আবার ওরা পুলিশে দিয়ে দিব। ঠিক আছে, আমি এখনই আসছি। কি কিছু হয়েছে? রাতু, তুই নেক্সট মিটিংটা একটু দেখে নিস। রহিম, রহিম, জি স্যার। তোমরা আমার সাথে চলো, গাড়িটা বের করো। না মেঘলা, বাবা। বাবা মেঘলা, আরে ভাই কি করতেছেন? ফকিনিরে খুলতেছেন কেন? আমার চোখের সামনে আমার সন্তানকে নিয়ে পালাইতেছিল ভাই, হাতে নাতে তো। আরে আরে কি করতেছেন আপনি? আরে 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 ফকিনিরে ধরেন না কেন আপনারা? ও কোনো রাস্তার ফকিনি না, ও আমার ওয়াইফ। আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার ওয়াইফ? ছেলে ধরা আপনার ওয়াইফ? ও আচ্ছা, বাচ্চা পাচার করে টাকা দিয়ে বড় লোক হয়েছেন তাই না? ও প্রিয় বন্ধু কাজল ভমরারে, কোনদিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। ও প্রিয় বন্ধু কাজল ভমরারে, কোনদিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। ছেলেরা যে অনেকদিন পর বাড়িতে আসছে, ঘরে যে হাট বাজার নেই, খেয়াল কি আছে আপনার? শোনো শাওনের মা, এইদিকে এসো। বলুন কি বলবেন, আমার অনেক কাজ পড়ে আছে। আরে এইদিকে একটু বসো না। শোনো শাওনের মা, ফ্রিজে মাংস আছে, বাহির করে ভালো করে রান্না করো। ছেলেটা অনেকদিন তোমার হাতে রান্না খায়নি, আজকে বাপ বেটা মিলে একসাথে মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার অনেক কাজ পড়ে আছে, আমি গেলাম। মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা ফাঁকি দিয়েছে।
বাবা মা কই তোমরা? ওই গো শাওনের মা, আমার ছেলে বাড়ি এসেছে, আরে তাড়াতাড়ি বার হও। ও শাওনের মা, তাড়াতাড়ি এসো। বাহ, কেমন আছো বাবা তুমি? আরে ছেলের আমার মুখটা শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ মা, তোমাদের দয়ায় ভালোই আছি। থাকতে হবে, আরে কার পোলাও দেখতে হবে তো। বাবা হাত মুখ ধুয়ে এসো, খেতে খেতে সব কথা শুনবো। বাবা তুমি কোথায় বেরোচ্ছ? হ্যাঁ বাবা, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। মা কই? মাকে দেখছি না তো। মা কই তুমি? এদিকে এসো। বাবা মা, তোমরা আমার জন্য দোয়া করো, একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। যাও বাবা, দোয়া করি বাবা, চাকরিটা যেন তোমার হয়ে যায়। ভালোভাবে যাস বাবা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে গেলাম বাবা। শাওনের মা, বাজারের ব্যাগটা দাও, আমি বাজার করে নিয়ে আসি। আচ্ছা দেখছি। ওই শাওনের মা, বাজারের ব্যাগটা দাও। কাঁচা মরিচ নেই, কাঁচা মরিচ নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি গেলাম। ওই গো শাওনের মা, বাজারগুলো ধরো। বাবারে বাবা, বাজারের জিনিসের যা দাম, কিনাই মুশকিল। দাম যাই হোক, আমি যে কাঁচা মরিচ আনতে বলেছিলাম, আপনি কি এনেছেন? ওইটাই আগে নিয়েছি, না আনলে তুমি কি আমাকে বাঁচিয়ে রাখবা? আরো দেখবা তো জিলাপু আছে, বুঝছো, তোমার জন্য নিয়ে এসছি স্পেশাল। বাবা মা, চাকরিটা আমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শাওনের মা, আমার ছেলে চাকরি পেয়েছে, আমার ছেলে চাকরি পেয়েছে। ও শাওনের বাবা, আল্লাহ এতদিন পর আমাদের মুখ পানে তাকিয়েছে। তাহলে তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে ফ্রেশ হয়ে নিই। শাওনের মা, একটু এদিকে আসো, শোনো শোনো। শাওনের মা, ছেলেটা তো চাকরি পেয়ে গেল, এবার একটু বিয়ের ব্যবস্থা করতে হবে, আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। শোনেন শাওনের বাবা, রফিকপুর গ্রামে আমার সইয়ের মেয়ে আছে, শাওনের সাথে বিয়ে দেব। মেয়েটা না আমার খুব পছন্দ, তাছাড়াও ওরা দুজন দুজনাকে খুব পছন্দ করে। তাই নাকি? ছেলের যখন পছন্দ, তখন আর আমার কোনো আপত্তি নেই। চলো কালই যাও মেয়ে দেখতে, কি বলো? কালই যাও মেয়ে দেখতে। চলো।
এই মামা দাঁড়ান দাঁড়ান। আরে শাওন, তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ আমি অফিসে যাচ্ছি, তো তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমার অফিসের ওইদিকে যাচ্ছি, চলো একসাথে যাই। ও হ্যাঁ শিওর। চাকরি তো পেয়েই গেলে, তো আমাদের বিয়ের ব্যাপার নিয়ে কিছু ভেবেছো? আমি কি ভাববো, আব্বু আম্মু গতকালকে আলোচনা করছিল, খুব শীঘ্রই দেখবা তোমাদের বাসায় যাবে। ও তাহলে তো খুবই ভালো। কি গো সুন্দরী, আজকে আমাদের সাথে বডিগার্ড নিয়ে আসছো নাকি? কথাবার্তা ভদ্রভাবে বলতে পারো না? এই ও কি বলে রে, ও কি বলে? ভদ্রতা? ভদ্রতা তুই আমার শিখাবি? শিখা, ভদ্রতা শিখা। যা বাবা, ডাক্তারখানা দিকে বন্ধ, দেখে একবার হাঁক দি বাড়িতে যদি থাকে। ডাক্তার দাদা আছেন? ও ডাক্তার দাদা। কে? আমি পটল দাদা, দয়া করে একটু বাইরে আসবে? কি হয়েছে পটল? ওষুধ দিতে হবে ডাক্তার দাদা। কি হয়েছে তোমার? এই বুকটা আমার চলে যাচ্ছে ডাক্তার দাদা, আপনি আমাকে বাঁচান। বুক জ্বলে যেত হঠাৎ? হঠাৎ নয় ডাক্তার দাদা, হঠাৎ নয়। 6 মাস ধরে আমার বুকের ভেতরে আগুন জ্বলছে, এখন হাওয়া পেয়ে বুকের ভেতরে দাউ দাউ করে জ্বলছে। আরে কি সব আবল তবল বলছিস? আবল তাবল নয় ডাক্তার দাদা, আবল তাবল নয়। ওই পাড়ার মলিকে ভালোবাসতে বুঝতে আজকাল চল বেরিয়েছে। আবার কি বলেছেন জানেন? কি বলিছে? আমি নাকি কালো, পেঁচা, অশিক্ষিত। আরে কে বলেছে তুমি পেশা? এই জন্যই তো আপনার কাছে আমি ওষুধ নিতে এসেছি। এমন ওষুধ দিবেন জানে খেয়ে আমি পাকা আপেলের মতো দেখতে হয়ে যায়। ঠিক আছে, কাল বিকালে এসে ওষুধটা নিয়ে যাস। ও ডাক্তার দাদা, ও ডাক্তার দাদা। আবার কি হলো তোর? আমার বিয়ের অগ্রিম ইংরেজিতে কি যেন বলে, মনে পড়ছে ইনভাইট করে গেলাম, আপনি অবশ্যই যেন ডাক্তার দাদা। যত সব পাগল। ওষুধ দেবে রে, আমার বিয়ে হবে রে, মলের সঙ্গে আমার বিয়ে হবে রে। ওই গো শাওনের মা, আরে তাড়াতাড়ি আইসু, মেয়ে দেখতে যাওয়া বলে কথা। এই তো হয়ে গেছে, আসছি। আমার আর তস হয়েছে না, তাড়াতাড়ি চলো। না ধরো মিষ্টি ব্যাগটা ধরো, চলো।
ভাই আছেন নাকি ভাই? ও ভাই, ভাই আছেন? ও ডাক্তার ভাই, আবার কে ডাকে রে? আরে ভাই আপনারা আসুন, ঘরে আসুন। ভাই মেয়েটাকে একটু ডাকেন, আকাশে মেঘ উঠেছে, অনেক দূর রাস্তা আমাদের তোমার যেতে হবে। কই মা লাবণ্য, এসো মা। কই না দেখি মুখটা। মাশাআল্লাহ, খুব সুন্দর মেয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের শাওনের পছন্দ আছে বলে। দেখতে হবে না কার বান্ধবীর মেয়ে? বেশ, তাহলে সামনের শুক্রবারে দিন ধার্য রইল। আরে মিয়া বিবি রাজ্যে তো কেয়া করে কাছে। আরে মিয়া আসেন, কুল্লা কুল্লি করি। বাবা, মা, কই তোমরা এখানে এসো, আমরা রেডি হয়ে গেছি। শাওনের মা, শাওন মনে হয় কোথাও যাচ্ছে, আসো দেখি। কি ব্যাপার, তোমরা রেডি হয়ে তাও বেরোচ্ছ নাকি বাবা? ও বাবা, তোমাকে তো বলা হয়নি বুঝলা, মানে আমার পোস্টিং তো কুষ্টিয়াতে হয়ে গেছে, তাই আমি ওখানে আমি আর তোমার বৌমা চলে যেতে চাচ্ছি। চাকরির জীবন, যেতে তো হবে বাবা, ভালোই থাকিস। আচ্ছা ঠিক আছে বাবা। বৌমা, বৌমা প্রতি খেয়াল রাখিস, আচ্ছা আচ্ছা বাবা, যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। আর আমাদের কথা চিন্তা করিস না বাবা। আচ্ছা বাবা, তাহলে থাকো। আম্মু থাকো, তাহলে গেলাম।